কংগ্রাচুলেশন টনি। আরে তোরা সবাই এসেছি। হাই হাই টনি, তোকে তো আজ বিশাল হ্যাপি লাগছে রে। হ্যাঁ ভাই, তুই ঠিকই ধরেছিস। আমার হ্যাপি থাকার কারণ হচ্ছে এই যে যে আমার জীবনে অনেক সুখ এনে দিয়েছে। এই ভাই, তুই তো বিকারি সুখী হয়ে গেলি। আমি যাকে ভালোবাসি সে তোমার সাথে সারাদিন কাজই করে, আমি এবার কি করে সুখী হবো বলদিনি? কি হবে আবার? তোর ভাই আছে না? আরে তোর জন্য মেয়ে আমি দেখবো। সালমা, এটাই লাস্ট সুযোগ। কাজী সাহেব এখনো আসেনি, তুই তোর মনের কথাটা বলে দে। না, আমি বলতে পারবো না। দেখ, তুই যদি টনিকে সারা জীবনের মতো পেতে চাস তাহলে তুই তোর মনের কথা বলে দেগা, এটাই তোর লাস্ট সুযোগ। টনি, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। কি রে, তুই কাঁদছিস কেন? টনি, আমি তোকে অনেক ভালোবাসি। তুই সব কি বলছিস? তুই ঠিক আছিস তো? আজকে আমার বিয়ে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই হাতে যে আংটিটা পরে আছিস, ওই আংটিটা আমার। আমি তো সে না দেখে ভালোবাসা, যার সাথে তুই প্রতিদিন রাতে ফোনে কথা বলতিস, যার সাথে তুই এক রাত কথা না বলে থাকতে পারতিস না। আমি তো সেই সালমা। আর এই মেয়েটা তোকে মিথ্যে বলিছে। কি হলো বোন, অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছুই নেই, তোমার টনি তোমারই আছে। মানে মানেটা আমি বলছি, তুই নিজেকে অনেক চালাক ভাবিস তাই না? আমি অনেকদিন আগেই জেনে গেছি যে বন্ধু আমাকে পাগলের মতন ভালোবাসে সে আর অন্য কেউ না, সেটা হচ্ছে তুই। তুই কি করে জানলি? কি করে জানলাম শুনবি? তাহলে শোন। বল, কি বলবি? দেখ টনি, তোর সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে, তাই আমি সালমার হয়ে তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। খবরদার নাম আমার সামনে উচ্চারণ করবি না, ওকে আমি ঘৃণা করি। তুই ওকে ঘৃণা করতে পারিস, কিন্তু ও তোকে অনেক ভালোবাসে। কি ভালোবাসে? তুই সালমাকে চিনতে পারিসনি, ওই সে আংটিওয়ালা মেয়ে যাকে তুই পাগলের মতো ভালোবাসি। তুই কি বলছিস রে? হ্যাঁ, আমি ঠিক বলছি। তোকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, তোর হাতের আংটি দেখে ও তোকে চিনতে পারে। ও খুব কান্না করছিল রে, আর আফসোস করে বলছিল আমি কি ভুল করলাম। তারপরে তো প্রিন্সিপালকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে আসলো। তাহলে ও যদি আমাকে ভালোবাসে তাহলে আমাকে এতদিন বলেনি কেন? ও কি করে বলবে বল? ও তোর সাথে যে অন্যায় করেছে, লজ্জায় তোর সামনে আসতে পারেনি। বুঝতে পেরেছি। শোন নাম্পি, ও যতদিন না নিজের মুখে এসে না বলছে আমাকে ভালোবাসে, তুই ওকে কিচ্ছু বলবি না, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, যা। এবার আমিও দেখছি তুমি কতদিন না বলে থাকতে পারো। তারপরে আমি আমার এই ফ্রেন্ডকে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে বলি, যেন তুই যে আমাকে ভালোবাসিস সেই কথাটা তুই আমাকে নিজে এসে বলিস। তার মানে তুই সেই নাটকের পাটিস? আরে তুমি ওকে বকছো কেন? তুমি আমাদেরকে এতদিন জ্বালিয়েছো, আমরাও তোমাকে একটু জ্বালিয়েছি, একটু সহ্য করো। তুমিও না।